আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আপনি কিভাবে বুঝবেন আপনি হৃদরোগে আক্রান্ত? সাধারণত সব কমন প্রশ্ন হয়ে থাকে যে রোগী কিভাবে বুঝবে রোগীর হার্ট অ্যাটাক বা রোগীর হার্টের সমস্যা আছে বা হার্টে ব্লক আছে কিনা বা হার্টে কি কোনো ধরনের হৃদরোগ আছে কিনা, সেটা কি সাধারণত রোগী কিভাবে বুঝবে। এখন সাধারণত দেখা যায়, প্রথমে আমরা যদি দেখি যে উপসর্গ, সাধারণত রোগীর কি ধরনের উপসর্গ হয়। উপসর্গের মধ্যে আমরা বলি, যদি দেখা যায় রোগী যদি এরকম হয় যে পরিশ্রম করতে গেলে বুকে চাপ দেয়, বা পরিশ্রম করতে গেলে রোগীর শ্বাসকষ্ট হয়, বা পরিশ্রম করতে গেলে রোগীর বুক ধরফর করে। এখন স্বাভাবিক প্রশ্ন আছে, পরিশ্রম সাধারণত কি ধরনের পরিশ্রম? বলা আছে যে খালি পেটে হোক অথবা ভরা পেটে হোক, যদি রোগী একটু ভারী কাজ করতে চাই এবং রোগী যদি বুকে চাপ লাগে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, রোগীর হার্টে ব্লকের সম্ভাবনা থাকতে পারে। অথবা রোগী যদি পায়ে পানি আসে, যদি এরকম করে রোগী রাতের বেলা শোয়ার পরে যদি শ্বাসকষ্ট হয়, তাহলে অনেক সময় আমরা বুঝি যে রোগীর হার্টের সমস্যা থাকতে পারে। কারণ হার্টের সমস্যার মধ্যে হার্টের বিভিন্ন ধরনের সমস্যা থাকে। একটা হলো হার্টের ব্লক জনিত সমস্যা থাকতে পারে, হার্টের রক্তনালীতে ব্লক। অথবা হতে পারে হার্টের ভালভের সমস্যা হতে পারে, যে হার্টের ভালভ লিক করে বা হার্টের ভালভ শুরু হয়ে গেছে, এই ধরনের সমস্যা এরকম থাকতে পারে। অথবা এমন হতে পারে হার্টের চারিপাশে পানি জমছে, এই ধরনের সমস্যা থাকতে পারে। বা আমরা বাত জ্বর জনিত সমস্যা বলি, যে বাত জ্বর জনিত এরকম হার্টের সমস্যা এগুলো থাকতে পারে। অথবা হার্টে জন্মগত হৃদরোগ হতে পারে, জন্মগত হৃদরোগের মধ্যে হার্টের মধ্যে ছিদ্র থাকতে পারে। অথবা হার্টের রক্তনালী, যে হার্টের ভিতরে যে বিভিন্ন নালী আছে বা ভালভ আছে, সেগুলো ওরকম শুরু হয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের সাধারণত হৃদরোগ হয়ে থাকে। এবং এই ধরনের হৃদরোগ হলে কখন কখনো দেখা যায় যে হার্টের কিন্তু যে সমস্যা আছে, কিন্তু রোগীর কোনো সিমটম কিন্তু নাও থাকতে পারে। যে রোগীরা হয়তো তেমন কোনোদিন, এমনও মানুষ আছে যে জীবনে ফার্স্ট টাইম হার্ট অ্যাটাক হয়েছে বা বুকে তীব্র বুকে ব্যথা হয়েছে এবং রোগী মারা গেছে, সেরকম কিন্তু হতে পারে। সুতরাং উপসর্গ হলেই আমি ডাক্তারের কাছে যাব বা উপসর্গ হওয়ার পরে আমি যাব, সেটাও কিন্তু ঠিক না। কারণ ততক্ষণে এই যে বলছে অনেকের সুযোগ, আমরা এখন অনেক ইয়ং পেশেন্ট দেখি, অনেক ইয়ং পেশেন্ট হঠাৎ করে প্রথম বুকে ব্যথা হয়েছে এবং বুকে ব্যথা হওয়ার পরে সে দেখা যাচ্ছে হাসপাতাল পৌঁছানোর আগেই অনেক সময় মারা গেছে। জীবনে কোনোদিন তার কিন্তু বুকে ব্যথা হয় না, বা আমরা যে উপসর্গ আলোচনা করলাম যে শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথা হওয়া বা বুকে পায়ে পানি আসা, এই ধরনের কোনো কিন্তু তার কোনোদিন হয় না। কিন্তু প্রথম ফার্স্ট টাইম বুকে ব্যথা হয়েছে এবং দেখা যাচ্ছে তীব্র বুকে ব্যথা হচ্ছে, অনেকে যে জিনিসটা করে যে এই বুকে ব্যথার সাথে গ্যাস্ট্রিকের সমস্যা গোলায় ফেলে। দেখা যাচ্ছে যে রোগী হয়তো ইয়ং পেশেন্ট, হয়তো যে প্রথমে হয়তো ফার্মেসিতে গেল বা কোনো হাসপাতালে গেল, হয়তো বলা হচ্ছে ইয়ং পেশেন্ট, ওর তো আর হার্টের সমস্যা কি হবে। দেখা গেছে তাকে হয়তো গ্যাস্ট্রিক ওষুধ দেওয়া হচ্ছে, বা আমাদের এটা ইসিজি করা বা কিছু রক্তের পরীক্ষা আছে, এগুলো না করেই রোগীকে হয়তো বলা আছে ঠিক আছে আপনার গ্যাসের সমস্যা হতে পারে, আপনি গ্যাসের সমস্যা যে বাসায় ওষুধ খান। দেখা যাচ্ছে রোগী হয়তো হাসপাতালে যাওয়ার আগে বা বাসায় যে রোগী খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে যদি ইয়ং পেশেন্টও হয়, বা কখন দেখা যায় কোনো মাত্রা মানুষের যে বুকে তীব্র ব্যথা হচ্ছে কখনো, বা সাথে শ্বাসকষ্ট হচ্ছে বা শরীরে ঘাম দিচ্ছে, যদি এরকম হয়, সেক্ষেত্রে আমার মনে হয় বসে না থেকে আপনার বেশি দিলে না করে অ্যাটলিস্ট নিকটস্থ হাসপাতালে যান। হাসপাতালে যে অ্যাটলিস্ট একটা ইসিজি অথবা আমাদের রক্তের পরীক্ষা বলে ট্রোপোনাই, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে এখন হার্ট অ্যাটাক হয়েছে কিনা, এই পরীক্ষা করে নিশ্চিত হয়ে আমার মানে তারপরে গ্যাসের সমস্যা বা অন্য কোনো সমস্যা আছে কিনা, তখন এগুলোকে অ্যাটলিস্ট প্রথমে হার্টের সমস্যা আছে কিনা সেটিকে এক্সক্লুড করে তখন অন্য সমস্যার চিকিৎসা করা ভালো। ধন্যবাদ সবাইকে।